আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব থেকে যারা মামলা খেয়ে পুলিশে ধরা দিয়ে দেশে গেছেন, তারা সৌদি আরবে আসতে পারতেছেন না মামলার কারণে। এখন মামলা কেন উঠছে না বা উঠানো যাবে কি না, এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন। দেশে থেকে অনেকেই বলেন যে ভাই, আমার 900 সিরিয়ালের মামলা আছে, আমার এই মামলাটা নাকি উঠানো যাবে। আমার কাছে একজনে যোগাযোগ করছে বা আমি একজনের সাথে কথা বলছি যে ওনাকে টাকা দিলে উনি মামলা কেটে দিবে। আদৌ কি মামলাগুলো কেটে সৌদি আরবে যাওয়া যাবে কিনা বা আসা যাবে কিনা, এই বিষয়টা আজকের এই ভিডিও থেকে জেনে নিন। সৌদি আরবে যে সকল মামলাগুলো হয়, ট্রাভেল রেস্ট্রিকশন মামলা, সেই মামলাগুলো কাটা যায় কিনা। আমি বলবো মামলাগুলো কাটা যায় না। শুধুমাত্র হতে পারে 1% মামলা কাটা যেতে পারে। তবে সেটা কি প্রক্রিয়াতে কাটা যায়, বিষয়গুলো জানার চেষ্টা করবেন এই ভিডিও থেকে। ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সৌদি আরব থেকে বিভিন্ন কারণে আমাদের বিরুদ্ধে মামলা হয়। সেটা হতে পারে আর্থিক মামলা, সেটা হতে পারে প্রতারণার মামলা, সেটা হতে পারে কফিলের পক্ষ থেকে যে কোনো ধরনের মামলা, ট্রাভেল রেস্ট্রিকশন হতে পারে। তো এখন এই মামলাগুলো থাকার পর আমরা সৌদি আরব থেকে যেতে হলে পুলিশে ধরা দিয়া ফিঙ্গারপ্রিন্ট দিয়া যাইতে হয়। তো আসার সময় আমাদের দেখা গেছে এয়ারপোর্ট প্রিন্ট তুললে সেখানে দেখা যায় যে আমরা সৌদি আরবে ঢুকতে পারবো না। মানা ওদখল লেখা থাকে, আরবিতে লেখা থাকে মানা ওদখল। তো আপনি এই যে মানা ওদখল যে অপশনটা, এই অপশনটা আপনি উঠাতে পারবেন কি না? আমি বলবো আপনি উঠাতে পারবেন না। তবে উঠানো যেতে পারে। সেটা কোন ক্ষেত্রে? মনে করেন আপনি সৌদি আরবে ছিলেন, ভালো একটা কোম্পানির সাথে সম্পর্ক ছিল, আদার কোনো কোম্পানির সাথে সম্পর্ক ছিল। তো আপনি আপনার কোম্পানির সাথে কোনো একটা ঝামেলা হয়েছে, কোম্পানি আপনাকে কারণে অকারণে আপনার মামলা দিছে, মামলা দিয়ে আপনার দেশে পাঠিয়ে দিছে, পুলিশে ধরিয়ে দিছে বা আপনি গেছেন। এখন আপনি সৌদি আরবে আসতে চাচ্ছেন, আপনার ঘনিষ্ঠ বা একটা ভালো সম্পর্ককৃত একটা কোম্পানিতে আসতে চাচ্ছেন, কোম্পানি আপনাকে নিয়ে আসতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই কোম্পানি যদি চায় কিছু টাকা খরচ করে হলেও যে আপনার মামলাটা তারা উঠিয়ে দিবে বা কাটিয়ে দিবে, যেন আপনি সৌদি আরবে ঢুকতে পারেন। তো সেটা যদি ওই কোম্পানির পক্ষে সম্ভব হয়, কোম্পানি যদি আপনার ওই মামলাটা কাটাতে পারে, যাওয়াদার থেকে এয়ারপোর্ট প্রিন্টটা তুলে তারা যদি মামলাটা ডিসকাস করাতে পারে, তাহলে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে 1 থেকে 2%, 2%ও না, 1% দেখা গেছে অনেক ব্যক্তি সৌদি আরব থেকে গেছেন 5 বছর 10 বছর আগে, তাদের অনেক সময় মামলাগুলো অটোমেটিকলি উঠে যায়। এটা একটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বা মেয়াদ দেওয়া থাকে যে এত বছর পর তারা বিশেষ একটা মধ্যে দিয়ে, এই ফ্যাসিলিটির মধ্যে দিয়ে তারা অনেকের মামলা উঠিয়ে দেয়। যে এই ব্যক্তি 10 বছর আগে গেছে সৌদি আরবে, তার বয়স, তার সৌদি আরব থেকে যাওয়ার ডেট, এগুলা বিবেচনা করে তার মামলাটা তারা উঠিয়ে দেয়। তো আবার অনেক সময় দেখা গেছে অনেকে না জেনে ভিসা নিয়ে সৌদি আরবে আসেন, এয়ারপোর্টে আসলে তাদেরকে আটকায়। তাদের মধ্যে থেকে অনেকেরই বাংলাদেশে ফেরত পাঠায়, আবার অনেকেরই ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? মামলা থাকার পরেও অনেকেরই অনেক সময় ছেড়ে দেয়। তবে সেটা এক থেকে 2% লোকের ছাড়ে। যদি এখানে 2টা কারণ থাকে। একটা হলো আপনি যেই ইমিগ্রেশনে আসছেন, ইমিগ্রেশনের যেই ব্যক্তি আছে ওই ব্যক্তির মন মানসিকতা ভালো। উনি হয়তো ভাবে যে এই ব্যক্তিটা এত বছর পরে এসেছে, তার একটা মামলা আছে, মামলাটা যাক আমি এখান থেকে ডিসকাস করে দিই। উনি এসেছে এত টাকা খরচ করে, টাকাটা যেন তুলতে পারে বা একটু ভালো থাকুক, মন মানসিকতা ভালো ছিল, যার ফলে আপনাকে ইনসাইডে আসার জন্য অনুমতি দিছে, যার কারণে আপনার মামলাটা সে ডিসকাস করে দিছে। এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে আপনি যে ভিসাটা দিয়ে এসেছেন ওই ভিসাটা বিশাল বড় একটা কোম্পানির বা সুনামধন্য একটা কোম্পানির। তো আপনার সাথে ভালো সম্পর্ক আছে, যোগাযোগ আছে। আপনি এয়ারপোর্টে আসার পর আপনি আটকিয়ে পড়ছেন, আপনারা আটকিয়ে দিছে। সাথে সাথে আপনি যদি তাৎক্ষণিক ওই কোম্পানির সাথে বা মালিক পক্ষের সাথে কথা বলতে পারেন, মালিক পক্ষ জাওয়াজাতের সাথে বা ইমিগ্রেশনের সাথে কথা বলে আপনাকে ভিতরে ঢুকানোর ব্যবস্থা করতে পারে। তবে সেটা সম্ভাবনা খুবই কম, একদম কম থাকে, 1% 2%ই থাকে। তো এক কথায় আমরা বুঝলাম যে সৌদি আরব থেকে যারা মামলা খেয়ে গেছেন তারা কখনোই মামলা কাটতে পারবেন না। কাটার জন্য এই সিস্টেমগুলো যদি হয় তাহলে কাটতে পারবেন। তো অনেকে বলে যে টাকা পয়সা দিয়ে মামলা বাংলাদেশে থেকে কাটাবে। ভাই দয়া করে আপনারা কেউ এই ধরনের এই চিন্তা ভাবনা করবেন না, এই ধরনের লেনদেন করবেন না। কারণ হিউজ পরিমাণ টাকা লাগে মামলা কাটানোর জন্য। তো মামলা তো কাটানো যায়ই না, বরং আপনার টাকাটা মাইর যাব। অনেকে বলে যে
5,000 10,000 রিয়াল লাগবে আপনি মামলা কাটতে হলে, আপনি যদি সৌদি আরবে ঢুকতে চান। তো অনেকে কিন্তু খুশির ঠেলায় আপনি টাকা দিয়ে দেয়, তারপরে দেখা গেছে শেষ পর্যন্ত মামলাও কাটতে পারে না, উঠাইতেও পারে না, টাকাও পায় না, টাকাটা জলে যায়। তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। সৌদি আরব থেকে মামলা খেয়ে ধরা দিয়ে গেলে যখন আপনি 2 হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সৌদি আরব ত্যাগ করবেন, আপনার পরবর্তীতে সরকারিভাবে বিশেষ ঘোষণার মাধ্যমে যদি আপনার মামলাটা না ওঠে, আপনি মামলা উঠাতে পারবেন না। শুধু ওই যে বললাম যে কফিল যদি বা কোম্পানি যদি কোনো রকম সহযোগিতা করে এবং সেখানে যদি সাকসেস হয় তাহলে আপনি ঢুকতে পারবেন। তবে আপনারা মানে না জেনে কারোর সাথে লেনদেন করবেন না, মামলা কাটানো যায় না। 1% মামলা যদি কাটানো যায় তাহলে সেটাকে কাটানো বলে না, সেটাকে বলে কাটানো যায় না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।